অতএব সেই জায়গায় এখন খুঁজে খুঁজে এবং মাননীয় মন্ত্রী যেটা দেখলাম ওনার বক্তব্য নিয়ে ইংরেজিও কিন্তু বলেছেন কয়েকবার, তাহলে ওইটাকে কি ওনার আনকমফোর্টেবল লাগে না যে ওগুলো তো বাংলার শব্দ না, যে দেশে এগুলো আমার ভাষা না ইংরেজিতে বলছেন, এগুলো শিক্ষকরা উল্টাপাল্টা শিখাইছে এগুলো বললেন, তখন কি ওনার মনে হয় নাই ইনকিলাব শব্দটাকে যেভাবে ওনার বাংলা মনে হয় না, আজাদিটাকে বাংলা মনে হয় না, ইংরেজি শব্দগুলোর ব্যাপার ওনার আনকমফোর্টেবল ফিল হয় না কেন? এই ফিল না হওয়াটাই হলো হেজিমনি। তারা বিএনপি জামাতের জোটে যখন ছিল তখনও কিন্তু জামাত স্মৃতিসৌধে শহীদ মিনারে গেছে, বেগম জিয়ার সাথে মন্ত্রিসভার সাথে যে শ্রদ্ধা নিবেদন করা লাগে সেখানে তারা গেছে, এবং তারা যে এখনও এখানে আসছে বিরোধী দলীয় নেতা হিসাবে তার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, সে চাইলে এখানে মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারত। তো তারপর আমার মনে হয় যে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা এতদূর পর্যন্ত এসছেন এবং দোয়াও করেছেন প্রধানমন্ত্রীর দেখা দেখি। মাননীয় প্রধানমন্ত্রী ফুল দেওয়াটা ধর্মের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা এটা তো ধর্মীয় তাত্ত্বিক বলতে পারবে, আমাদের রাজনীতিবিদদের কাজ না সেই বিষয়টি কিন্তু হেলাল ভাই ওইটা তুলছিলেন। ওই যে উনি রেফার করেছেন, তো এটা যারা আলেম ওলামায়ে কেরাম আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ডক্ট্রিনাল পজিশন কি। আমরা পলিটিক্যালি বলতে পারবো, পলিটিক্যাল অবজারভেশন দিতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দোয়া করেছেন এবং এই দোয়া করাকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে বিভিন্ন মহল থেকে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। একটা জিনিস, এটা এক বাস্তবিক কথা, আমরাও অনেক বছর ধরে ছোটবেলা শুনেছি যে এক পক্ষ বলছে যে এটি ফুল দেওয়া বা এটি বেদাত বা মূর্তি পূজা, শিরক করা, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। না, এটা অবশ্যই এটা তাদেরকে যাদের কাছ থেকে শুনেছেন তাদেরকে বলতে হবে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে পলিটিক্যালি এটার অবজারভেশন দিতে পারবো। আমরা বোধ করি যে বিরোধী দলের নেতা হিসাবে ওনাদের উপর যেটা করণীয় দায়িত্ব ছিল সেটা ওনারা করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এর আগে কাজটি করা হয়েছে রাষ্ট্রীয় আচার হিসেবে তারা বলছেন। হেলাল ভাই বলছেন যে এটি এক ধরনের প্রতারণা বা ব্যবসা বা খেলা। আপনি কি মনে করেন আসলে? এর আগে আমি হেলাল ভাইকে একটু রেসপন্স করি রেসপেক্টফুলি, সেটা হচ্ছে যে তাহলে বাংলা কোনটা? এই সবটাই বাংলা। আমি তো ভাগ করারই পক্ষে না। তো আমরা যা যা বলছি এগুলোর পুরোটাই তো এখন বাংলা। যেমন চেয়ার, ইন্টারনেট, মোবাইল, টেবিল, মানে এগুলো তো আমরা অন্য ভাষার শব্দ, এটা এইভাবে আমরা চিন্তাই এখন আর করি না। অন্য ভাষার শব্দ কোনটা? যেই শব্দটা বুঝতে আপনাকে একটা ভিন্ন অনুবাদীয় শব্দ ব্যবহার করতে হয়। যেমন ধরেন প্রেসিডেন্স, প্রেসিডেন্স তো না, মানে কোনো মানে বাংলা শব্দ না, এটাকে আপনার বাসস্থান, ঘর কিছু একটা দিয়ে এটা বুঝাইতে হবে, হোম। তো এই জন্য হচ্ছে যে আমরা এই যে শব্দগুলো নিয়ে আলাপ করছি এর প্রত্যেকটা শব্দ বলার সাথে সাথে একজন মানুষ বোঝে যেটা দিয়ে কি বলা হয়েছে, এটার জন্য আর তর্জমা লাগে না। অতএব যে শব্দটা বুঝতে আপনার তর্জমার মুখোমুখি হতে হয় না, সেই শব্দটা আপনার হয়ে গেছে। এই পুরোটাই আপনার সমৃদ্ধ জায়গা। অতএব সেই জায়গায় এখন খুঁজে খুঁজে এবং মাননীয় মন্ত্রী যেটা দেখলাম ওনার বক্তব্য নিয়ে ইংরেজিও কিন্তু বলেছেন কয়েকবার, তাহলে ওইটাকে কি ওনার আনকমফোর্টেবল লাগে না যে ওগুলো তো বাংলার শব্দ না, যে দেশে এগুলো আমার ভাষা না ইংরেজিতে বলছেন, এগুলো শিক্ষকরা উল্টাপাল্টা শিখাইছে এগুলো বললেন, তখন কি ওনার মনে হয় নাই ইনকিলাব শব্দটাকে যেভাবে ওনার বাংলা মনে হয় না, আজাদিটাকে বাংলা মনে হয় না, ইংরেজি শব্দগুলোর ব্যাপার ওনার আনকমফোর্টেবল ফিল হয় না কেন? এই ফিল না হওয়াটাই হলো হেজিমনি, কলোনিয়ালিজম। বুঝতে হবে যে কেন। আপনি দেখবেন আমাদের আরবি, ফার্সি, উর্দু শব্দ নিয়ে যে পরিমাণ চুলকানি হয় আমাদের জনগোষ্ঠীর ভিতরে, শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠীর ভিতরে, দেখবেন ইংলিশ নিয়ে নাই। মাদ্রাসায় পড়া একটা ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে আন্ডার এস্টিমেট করি, হাসি তামসা করি, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদেরকে আমরা কি আন্ডার এস্টিমেট করি? তাদেরকে আমরা খুব প্রেস্টিজিয়াস, প্রিভিলেজড মনে করি। অথচ মাদ্রাসায় পড়া ছেলেমেয়েরা বাংলাদেশকে বেশি ওন করে না ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা বেশি ওন করে? আমার নিজের এক্সপিরিয়েন্স আছে। তো যারা বাংলাদেশে বসে ব্রিটিশ সিটিজেন হয়, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ান নাগরিক হয়, বাংলাদেশে বসে সে থেমস নদীকে যতটা চেনে, ও আমার পদ্মা চেনে না, আমার কুশিয়ারা চেনে না, আমার গোড়াই চেনে না, ও আমার বুড়িগঙ্গা চেনে না। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের এই ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কারণ বাংলা আমাদের জনগণের ভিতরে এই সুপিরিয়রিটি সেন্স, এই কনফিডেন্সটা বুস্ট করে না। কারণ বাংলার দৈন্যতা নিয়ে কথা বলেছেন হেলাল ভাই, কারেক্টলি বলেছেন, বাংলাতে আপনি মেডিকেল সায়েন্স পড়তে পারবেন না, বাংলাতে আপনি হায়ার ম্যাথ করতে পারবেন না, বাংলাতে আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন না, বাংলাতে আপনি অলমোস্ট কিছুই ভালোভাবে পড়তে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্য যদি বলেন, প্রতি বছর 100-500 বইয়ের কথা বলেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত লিটারেচার, তার একটাও কি বাংলাতে হয়? একটাও হয় না। তো অধিকাংশ জিনিস আপনাকে কী করতে হয়? ইংরেজিতে পড়তে হয়, অন্য ভাষায় পড়তে হয়। আমরাও এখন অনেক বেশি ইংরেজিতে বেশি কমফোর্টেবল হয়ে গেছে কেন পড়তে পড়তে? কারণ বাংলাতে ভালো মানের জিনিস নাই। অতএব সেই জায়গায়, এবং দেখেন এই জন্য দিবসটার নাম কি করা হয়েছে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল করা হয়েছে কেন? এবং ওইটা যদি সূচনা বক্তব্য পড়েন জাতিসংঘ বলছে প্রতি বছর সারা দুনিয়া থেকে
ডজন ডজন ভাষা হারিয়ে যাচ্ছে এবং 2,500-এর মতো ভাষা আগামী 50-100 বছর পরে আর থাকবে না সারা দুনিয়াতে। তাহলে এই যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা হচ্ছে আমার 21শে ফেব্রুয়ারিকে অনার করছে ব্যাপারটা তা না। এটার মোদ্দা কথা হচ্ছে পৃথিবীর কোনো ভাষা যেন হারিয়ে না যায়, প্রত্যেকটা ভাষাকে গুরুত্বপূর্ণ মনে করা। আমাদের এখানেও আছে, চিটাগং হিলট্রক্সে আপনার এমন অনেকগুলো 10টা-12টা ল্যাঙ্গুয়েজ আছে যার মাত্র 10-12 জন মানুষ বেঁচে আছে, 15 জন লোক বেঁচে আছে, এর বেশি লোক আর বেঁচে নাই। মানে আগামী 20-30 বছর পরে এই ভাষাগুলো আর বেঁচে থাকবে না। তাহলে জাতিসংঘ ইউনেস্কো যখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করেছে, সে কিন্তু এইটা একটা মোটা ক্যানভাসে করেছে। 21 তারিখে করেছে বাংলাদেশের ঘটনাটাকে সিগনিফাই করবার জন্য। ভাষার জন্য রক্ত আরও মানুষ দিয়েছে, আসামে দিয়েছে, দক্ষিণ ভারতে দিয়েছে। অতএব সেই জায়গায় আমার মনে হয় যে সবার অবদান, সব ভাষার প্রতি সমান শ্রদ্ধা, ভালোবাসা, এবং সব ভাষাই আপনার হয়ে যায় সময়ের সাথে সাথে। সব ভাষাই আপনি একই ভাষায় দেখেন, আপনার চিটাগংয়ের মানুষ যেভাবে কথা বলে বরিশালের লোক তো কথা বলে না, নোয়াখালীর লোক, সিলেটের লোক তো একভাবে কথা বলে না। তো প্রত্যেকটাই আমার ভাষা। কোনোটাকে ছোট করা, কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া, একটার ভিতরে সন্ত্রাস আছে, হেজিমনি আছে, মৌলবাদ আছে, প্রতিক্রিয়া আছে, আমরা সেটা খোঁজার চেষ্টা করা উচিত। স্বল্পতা আমি আপনার ওই প্রশ্নেই আসতে যাচ্ছিলাম যে শহীদ মিনারে যে শ্রদ্ধা জানানোর বিষয়টি, আমি তো সে বরং বিষয়ে আসলে তাদেরকে আপনার অ্যাপ্রিসিয়েট করার পক্ষে। তারা বিএনপি জামাতের জোটে যখন ছিল তখনও কিন্তু জামাত স্মৃতিসৌধে শহীদ মিনারে গেছে, বেগম জিয়ার সাথে মন্ত্রিসভার সাথে যে শ্রদ্ধা নিবেদন করা লাগে সেখানে তারা গেছে। এবং তারা যে এখনও এখানে আসছে বিরোধী দলীয় নেতা হিসাবে, তার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, সে চাইলে এখানে মানে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারতো। তো তারপর আমার মনে হয় যে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা এতদূর পর্যন্ত এসছেন এবং দোয়াও করেছেন। প্রধানমন্ত্রীর দেখা দেখি, মাননীয় প্রধানমন্ত্রী ফুল দেওয়াটা ধর্মের সঙ্গে কনফ্লিক্ট করে কিনা, এটা তো ধর্মীয় তাত্ত্বিক বলতে পারবে, আমাদের রাজনীতিবিদদের কাজ না। সেই বিষয়টি কিন্তু হেলাল ভাই ওইটা তুলছিলেন। ওই যে উনি রেফার করেছেন, তো এটা যারা আলেম ওলামায়ে কেরাম, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের ডক্ট্রিনাল পজিশন কি। আমরা পলিটিক্যালি বলতে পারবো, পলিটিক্যাল অবজারভেশন দিতে পারবো। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেখানে দোয়া করেছেন এবং এই দোয়া করাকে নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। একটা জিনিস, এটা এক বাস্তবিক কথা, আমরাও অনেক বছর ধরে ছোটবেলা শুনেছি যে এক পক্ষ বলছে যে এটি ফুল দেওয়া বা এটি বেদাত বা মূর্তি পূজা, শিরক করা, এই ধরনের বক্তব্য কিন্তু আমরা শুনেছি। না, এটা অবশ্যই এটা তাদেরকে, যাদের কাছ থেকে শুনেছেন তাদেরকে বলতে হবে। আমরা রাজনৈতিক কর্মী হিসাবে পলিটিক্যালি এটার অবজারভেশন দিতে পারবো। আমরা বোধ করি যে বিরোধী দলের নেতা হিসাবে ওনাদের উপর যেটা করণীয় দায়িত্ব ছিল সেটা ওনারা করেছেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এর আগে হচ্ছে স্মৃতিসৌধে, সাভারে, শহীদ মিনারে বেগম জিয়ার মন্ত্রিসভায় থাকার সময় ওনাদের দলের নেতারা কিন্তু গেছেন। দল আকারে কেন করছেন না, এটার প্রশ্ন ওনাদেরকে করতে হবে যে ওনারা কেন এটা করেন না, ওনাদের বেসিসটা কি, সেটার ব্যাখ্যা ওনারা দিবেন। বাট আমি বোধ করছি বিরোধী দল আকারে তারা তাদের দায়িত্ব, রাষ্ট্রাচার পালন করেছেন। সেখানে তারা কোনো করেন নাই, মানে কলোনিয়ালিজম। বুঝতে হবে যে কেন, আপনি দেখবেন আমাদের আরবি, ফার্সি, উর্দু শব্দ নিয়ে যে পরিমাণ চুলকানি হয় আমাদের জনগোষ্ঠীর ভিতরে, শিক্ষিত তথাকথিত জনগোষ্ঠীর ভিতরে, দেখবেন ইংলিশ নিয়ে নাই।